জয় জগন্নাথ। দেখো বন্ধুরা, এখন 5টা বাজে আর আমাদের এখানে চারিদিকে পুজো আরম্ভ হয়ে গেছে 4:15-20 থেকে। দেখো সব লোকের ঘরে ঘরে পুজো হচ্ছে আর আমি উঠে পড়েছি অনেকক্ষণ। আজকে আমারও ঘুম ভেঙে গেছে 4:30টার সময়। আমি এই যে ঝাঁট দিচ্ছি। চলো সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো। আর চলো আমি এখন তাড়াতাড়ির মধ্যে আছি, পরে তোমাদের সাথে কথা হবে। দেখো দেখতে দেখতে 5:30টা বেজে গেছে, রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। এই যে আজকে হবে পনিরটা গরম জলেতে ভিজিয়ে রেখেছি, আলু মটর পনির দিয়ে তরকারি হবে আর গাজরের পরোটা হবে। সব কিছু রেডি করে নিয়েছি। আর চলো ঝাঁটাঝাট বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। চলো, এই যে দেখো জিরে ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম আর আদা দিলাম। কেন না আবার আদা তো জানো তো ছিটকাবে, ওই জন্য হলুদটা দিয়ে দিলাম। আদাটা একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একদমই নর্মালি সব তোমরা যেরকম যা মশলাপাতি যা কিছু দাও আমিও সেম দিয়েই করছি। আর একটু তেল কম দিই, জানোই তো সব কিছু প্রবলেম যে বরের কোলেস্টেরলের জন্য আমার তেল একটু কম, মশলা একটু কম দিয়ে রান্না করতে হয়। আর কালারটা ভাবছি এত টকটকে, আমার একটু লাল লঙ্কার গুঁড়োটা মানে কালারিং লঙ্কাটা খাই বলে একটু, কেননা ঝাল আমরা কম খাই সেই কারণে। দেখো আলু মটর পনির দিয়ে তরকারিটা করে নিয়েছি, একটু লাস্টে কসুরি মেথি গরম মশলা ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আমার পনির আলু মটরের তরকারি। তারপরে দেখো গাজরের পরোটা করব বলে গাজরটা বেটে রেখেছিলাম রাত্রিরে। আর এর মধ্যে লঙ্কা ধনে আর জিরে খোলায় ভেজে করা আছে। আর জোয়ানটা হাতে করে ক্রাশ করে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দেবো, কেননা গাজর মানে মিষ্টি সেই কারণে। আর বেশ সুন্দর খেতে লাগে। তোমরা জানি না কে কে করে খেয়েছো জানি না, কিন্তু আমাদের তো বেশ ভালো লাগে আর আমার ছেলেও খেতে ভালোবাসে। দেখো আমার ছেলের জন্য এখন 3টে করে দেবো, কেন ওর বন্ধু বান্ধব সবাইকে দেওয়ার আছে সেই কারণে। আর তাছাড়া আমার ছেলে এমনি লুচি পরোটা খেতে ভালোবাসে, ও ঘরেতে হলেও 3টে করে পরোটা খেয়ে নেয়। দেখো একটা একটা করে পরোটাগুলো করে নিচ্ছি। আর গোল গোল ভালো হয়নি বাপু আমার, গোল গোল মানে রুটি হলে তো ও ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল হয়ে যায়। তারপরে যা হয়েছে হয়েছে, দেখো করে দিয়ে দিলাম। পরোটাটা হয়ে গেছে আর তরকারিটার মধ্যে ঠান্ডা হয়ে গেছে, হয়ে যেতে ওর টিফিন বক্সে ভর্তি করে দিচ্ছি। আর এই যে পরোটাগুলো প্যাকিং করে দিচ্ছি আর তার সাথে দিয়েছিলাম একটু লেবু, ব্যাস। আজকে আর অন্য কিছু দিইনি। ভালো করে টিফিন প্যাকিং করে দিয়ে ওকে স্কুলে পাঠাইনি আমি এখনো পর্যন্ত, জানো। আজকে আমার অনেক তাড়াতাড়ি ভোরবেলা উঠেছি, মানে ভোরবেলা রোজই উঠি, অনেক তাড়াতাড়ি কাজ সেরেও ফেলেছি। 6:30 বাজে তখন জামা কাপড়গুলো মেলতে এসেছি। তারপরে দেখো মেলতে এসেছি, এত তাড়াহুড়ো করছি আর তার মধ্যে ছেলের প্যান্টটা গেল পরে, আবার তাকে ধুলাম, ধুয়ে আবার মিলতে চলে এসেছি। এত তাড়াহুড়ো করছি মানে পড়লে আর মরবো এরকম অবস্থা। আর বাইরেটাও একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। অর্ধেক জামা কাপড় মিলেছি, আবার অর্ধেক মিলে আবার তোমাদের সাথে একটুখানি সব কিছু শেয়ার করে নিচ্ছি। তারপরে সব জামা কাপড়গুলো মিলে দিলাম, দিয়ে যে এই দাদা রেখেছিল মুড়ি, বলেছিল পায়রাদেরকে সকালবেলা দিয়ে দিতে, আমি কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এই যে ফুল গাছে জল দিয়ে ব্যাস নিচে চলে যাব। ও একটু একটু করে পায়রা আসছে, তারপরে না সব মুড়িগুলো খেয়ে নিয়েছিল। রোজ দাদা দেয় সকালবেলায়, যে আমাদের বাড়িওয়ালাদের যে দাদাটা সে। আর তারপরে দেখো আলপনা দিচ্ছি, তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি আলপনাটা দিচ্ছি, শুকিয়ে গেলে নয় তবে ভালো, না হলে সব ধ্যাস ধ্যাস করে আমার বর আর ছেলে এত পা দিয়ে দেয় না, আমার খুব রাগ ধরে। একে তো ভালো করে আলপনা দিতে পারি না, তার মধ্যে পা দিয়ে দিলে কীরকম মানে চ্যাপটা চ্যাপটা দাগ হয়ে যায়, কি বিচ্ছিরি দেখতে লাগে। তারপরে দেখো আলপনাটা দিয়ে পুজো করতে লেগে গেছে, আর আমি কোমর বেঁধে পুজো করতে লেগে গেছি। আমার না বৃহস্পতিবারটা আসলে খুব ভালো লাগে। আমি লক্ষ্মী ঠাকুরের, নারায়ণের, গণেশের হচ্ছে যে জামা পাল্টাবো, তারপরে হচ্ছে যে পুজো করব, আমার খুব ভালো লাগে। আর আজকে লেবু আর মিষ্টি দিয়েছি ঠাকুরকে। আর দেখো আজকে শুধু লাল জবা ফুল দিয়েছে, শুধু এত লাল জবা ফুল দিলে কি মানে কোন ঠাকুরকে কত দেবো, দেওয়ার মতো জায়গা দরকার। দিকে ধূপ টুপ দিয়ে দিলাম, দিয়ে দেখো আমার ঠাকুর দেখে কেমন লাগছে। আজকে কিন্তু ঠাকুর দেখে ইয়েলো রঙের ড্রেস পরিয়েছি। আর দেখো এখানে পরোটা তরকারি নিয়ে আমি খেতে বসে গেছি। আমি চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখো আর ভালো লাগলে কমেন্ট করো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো রান্না বান্না করছি, রান্না বান্না বসাবো এখনো, মানে টুকিটাকি রেডি রেডি করছি। আর চলো কি রান্না হবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে ছেলে দুধ দিয়ে গেছে, জাল দিতে বসিয়ে দিয়েছি। এখানে আছে আলু ভাজা হবে, আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে করলা শুধু ভাজা হবে। আর এই যে ডাল একটু ভিজিয়ে রেখেছি, ডালটা সিদ্ধ করব। আর এখানে আলু পোস্ত, আলু আছে একটা সিটি দিয়ে দেবো আজকে, আলু পোস্ত। আর এখানে দেখো ছেলের জন্য বিটের জুস করব বলে
বিটটা কেটে নিয়েছি, একটু মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, তার সঙ্গে একটু গাজরও দিয়ে দিয়েছি, মিষ্টি মিষ্টি খেতে লাগবে। আজকে আলু পোস্ত, ডাল আর করলা ভাজা, আজকে কিছু আর করবো না। আর ছেলের জন্য আলু ভাজা করছি, ব্যাস এইটুকুই। আর সেই বলো না, 4:30 থেকে ঘুম হয়ে গেছে, এবার চোখে ঘুম যেন ধরে আসছে একদম, মানে ঘুম পেয়ে যাচ্ছে এত জোর। আর আমাকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চলো এখনের মতো ক্যামেরাটা বন্ধ করি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, ঝটপট করে কাজ সারছি। যে কাজ সেরে না একটুখানি বসতে পারলে বেশ শান্তি লাগে শরীরটা। ভোরবেলা থেকে একটানা কাজ করি তো শরীরটা মানে বড্ড কষ্ট লাগে, ওই জন্য বসার জন্য তাড়াহুড়ো করছি। এখন 1টা বাজতে গেলে, ছেলের আসার সময় হয়েই এসেছে। আমার রান্না বান্না, জামা কাপড় বান্না সব কিছু গোছাগুছি হয়ে গেছে। আর দেখো এই যে রান্না বান্না করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আজকে আলপনাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে দেখো বেকার বেকার দিয়েছি, পুরো বেকার দেখতে হয়েছে। দেখো একটুকু সৌন্দর্য বলে কিছুই নেই, প্রত্যেকবার ওই এক ঢোলই হয়ে যায়, না পারলে যা হয় আর কি। এই যে এখানেও দিয়েছি, এই যে আর এখানেও দিয়েছি। যে দেখো তুলসী তলায় এরকম একটা যাই হোক করে দিয়েছি। আর দিয়ে এই যে দরজার বাইরেটা এরকম করে করেছি, ভালো হয়নি জানি, তারই মধ্যে এইখানটাও তো আগের দিন করাই ছিল, আর এইখানেও দেখো করে দিয়েছি এরকম তাড়াহুড়োর মধ্যে। আজকে অনেক রোদ্দুরও বেরিয়েছে। কেমন দেখলে বলবে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো ভালো তো হয়নি, খারাপ মানে কতটা খারাপ হয়েছে, কত লেভেল নিচে পর্যন্ত খারাপ হয়েছে অবশ্যই জানিও। আর ছেলে চলে আসবে একটু পরেই। আর চলো আমি একটু বসি এবার। আর জামা কাপড় গুছিয়ে ছেলে চলে এলো, তারপরে ছেলের মুখে চান করি, ওর বইটা গুছিয়ে দিচ্ছি টিউশনের। ও সাউন্ডটা কমাবি। এই যে দেখো রান্না বান্না কি করেছি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। মুগের ডাল, আর এখানে আলু ভাজা, করলা ভাজা, লেবু নিয়ে নিয়েছি, আর এই যে আলু পোস্ত, আর এই যে ভাত, ব্যাস ওইটাই খাবার আজকে। আজকে কিন্তু ক্যামেরাম্যান আমার ছেলে, সেই জন্যই অন্ধকার হয়েছে, কেননা লাইটটা জ্বালায়নি। আর উল্টো দিকে ও বসে বসে ভিডিও করবে, ও দাঁড়াতে পারবে না। তারপরে তো দুপুরবেলার পর থেকে আর কিছুই শেয়ার করিনি, একবারে সন্ধেবেলা সন্ধে দিচ্ছি, সন্ধে টন্ধে দিয়ে তারপরে ধুনো দেবো আর লক্ষ্মীর পাঁচালি পরবো, সেটা তো আমার সবচেয়ে পছন্দের জিনিস। যে দেখো ধুনো জ্বালাচ্ছি, আমাকে তো মনে হয় রোজই ধুনো দিই, কিন্তু এই যে ধুনো যে দেবো নারকেল ছোবড়ার অভাব। একবার বাড়ি থেকে একটু নিয়ে এসেছিলাম, তারপরে তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুদের একটাকে বলেছিল, তাদের নারকেল গাছ ছিল, সেই কিছুটা দিয়েছিল, সেই দিয়ে এখন চলছে কিছুদিন ধরে। ক্ষুধার জ্বালায় কেহ বা আবার নিজ পুত্র কন্যাগণে বিক্রয় করিয়া দেয়, অন্যের কারণে বল মাগো কোন পাপে মত্তবাসী গণে এহেন দুর্গতি ভুঞ্জে কিসের কারণে। নারদের কথা শুনি লক্ষ্মী দেবী কন কেন কষ্ট পায় লোকে, শুনো তপোধন আমা ত্যাজি কর নর নারী। যে লক্ষ্মীর পাঁচালি পড়ছি আমার কিন্তু খুব পছন্দের, জানি না হয়তো সুন্দর করে পড়তে পারছি না, কিন্তু কেমন পড়লাম অবশ্যই কমেন্টে জানাতে আমাকে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও, ভালো দেখে একটা কমেন্ট করে দিও, আর একটুখানি বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এইসবে সন্ধে দিয়ে লক্ষ্মীর পাঁচালি পরে ঠাকুরের বাসন টাসন দিয়ে ধুয়ে উঠলাম। আর এই যে ধুনোর জন্য গোটা ঘরটা কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে থাকে, বেশ ভালো লাগে, আমাকে তো খুব ভালো লাগে। এই যে চলো পরে কথা হবে, আমি এখন আপাতত বসি, এই সন্ধে দিয়ে দিলাম পায়ে, বসে বসে লক্ষ্মীর পাঁচালি করলে না পায়ে ঘিনঝিয়া ধরে যায়। আর এখানে লাইটটা বন্ধ করতে যাবো, জিরো ল্যাম্পটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এবার ঘরে বসি। পরে তোমাদের সাথে সন্ধ্যা রাত্রিবেলা কী করি না করি সেগুলোই শেয়ার করবো একবারে। চলো পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন 9:20 বেজে গেছে, আমি রান্না বান্না করতে চলে এসেছি, রান্না বসিয়েও দিয়েছি। ভাবছো তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, ভালো লাগছে না গো, শরীরটা সেই 4:30 থেকে ঘুম ভেঙেছে। চারিদিকে পুজো হচ্ছে, 4:30 পুরো পাক্কা 4:20 সরি 4:20 ঘুম ভেঙে গেছে। আর ব্যাস 5টায় উঠেছি। আর তারপর থেকে আর দুপুরবেলা ঘুমায় না, আমার রাত্রি আবার ঘুম হবে না, এই একটা সমস্যা। আর গলাতে কি হয়েছে, কন্টিনিউ কিছু নিঃশ্বাস নিলে মানে গলার মধ্যে কোনো কিছু ঝাঁঝ গেলেই গন্ধ ইয়ে হয়ে যাচ্ছে, কাশি হচ্ছে।
আর যাকে এসব কথা বাদ দাও। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, ভাবছি তাড়াতাড়ি একটু খেয়ে নি, শরীরটা আর বইছে না, ভালো লাগছে না কিছু। আর কি রান্না করছি দেখিয়ে দিই দাঁড়াও। এই যে দেখো এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করেছিলাম, ওই একটুখানি তেল দিয়ে এটা একটু মশলাটা করতে দিয়ে দিয়েছি। আর এখানে যে ময়দা দেখছি বাড়ন্ত ছিল, অল্প ছিল, আর একটুখানি আটা দিয়ে একটু পুরি করছি। আজকে এইগুলোই রান্না হবে, পুরি আর আলু কষা করছি, আর কিছু করবো না। আর আবার কি করবো বলো, এইটাই হলেই তো হয়ে যাবে। আর চলো আমি করে নিই, আর তোমরাও একটু একটু দেখতে থাকো, আমার পাশে থাকো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চলো এখন দেখতে থাকো বন্ধুরা। আজকে রাতের হয়েছে যে পুরি, আর এই যে এখানে আলু কষা, তখন তো দেখালাম আলু কষাটা। এই যে আলু কষার পুরি, এই যে সোনা এখন খাচ্ছে। সোনাই ভালো হয়েছে টেস্ট? হ্যাঁ ঠিক আছে। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো আজকের মতো বাই, গুড নাইট, জয় জগন্নাথ।